হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো WBSSC গ্রুপ ডি মার্চের 8 তারিখে যে পরীক্ষা হয়ে গেল তার জোন ওয়াইজ কাট অফ কেমন যেতে পারে সে নিয়ে এই ভিডিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কাট অফ বলার আগে কয়েকটা বিষয় জেনে নেব। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে কোশ্চেন লেভেল। তাহলে কোশ্চেন লেভেল তোমরা জানো যে গ্রুপ সি এর থেকে গ্রুপ ডি এর কোশ্চেন লেভেল যথেষ্ট ভালো হয়েছে, লেভেল ভালো হয়েছে এবং অনেক কনফিউজিং কোশ্চেন ছিল জিকে পার্টটা এবং সর্বোপরি ম্যাথেরও কিছু কিছু পার্ট কিন্তু যথেষ্ট ট্রিকি এবং টাফ ছিল। তো আমি কোশ্চেনটাকে দেখে যতটুকু আমার মনে হয়েছে সেটা হচ্ছে মডারেট লেভেল ছিল, ঠিক আছে। ভ্যাকান্সি 5,500 মতো ভ্যাকান্সি আছে, তোমরা জানো সেটা। মোটামুটি এখানে টাইপিং না, মোটামুটি ইন্টারভিউয়ের জন্য বা ডিভির জন্য ডাকা হবে এরকম যদি বলি তাহলে দ্বিগুণ ডাকা হতে পারে, 10,000-এর আশেপাশে ধরে নাও বা 10,000 ধরে নাও। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কস, 40-র মধ্যে এক্সাম ছিল। আমি বলবো 36 থেকে 37 এরকম মার্কস যদি পাও খুবই ভালো নাম্বার, যে কোনো ক্যাটাগরির জন্য কিন্তু এই নাম্বার এবং যে কোনো রিজিয়নের জন্য এই নাম্বার কিন্তু খুব ভালো নাম্বার, তোমরা ডাক পেতে পারো। আচ্ছা, নেক্সট 2823 জন কিন্তু এক্সপিরিয়েন্সের যে 5 নাম্বারের কথা বলা হয়েছে সেটা কিন্তু পাবে। বাকি যদি ফ্রেশারের কথা ভাবি যে পাবে না এরকম কিন্তু চাকরি পাবে, সেটা কিন্তু 2665 জন। 8 লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছিল এবং 6.5 লাখ কিন্তু এক্সামে বসেছিল। তো এগুলো দেখে নিলাম আমরা কাট অফ বলার আগে। এখানে একটা কোশ্চেন ফাঁস হয়ে যাওয়ার একটা ব্যাপার শোনা যাচ্ছে, যেটা কিন্তু জানি না কতটুকু সত্য, কিন্তু হচ্ছে। গ্রুপ সিতেও হয়েছিল, গ্রুপ ডিতেও হয়েছিল, এরকমই শোনা যাচ্ছে। তো চলো কাট অফ জেনে নেওয়া যাক। তো প্রথমে নর্দার্ন রিজিয়ান সম্পর্কে কাট অফ বলবো। তো নর্দার্ন রিজিয়ান সেখানে কিন্তু ইউআরের কাট অফ 33 থেকে 35 এরকম একটা রেঞ্জে যেতে পারে। ওবিসি এ, ওবিসি বি 32 থেকে 34, এসসি 30 থেকে 32, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 25 থেকে 28। তো এরকম একটা রেঞ্জের কাট অফ কিন্তু যেতে পারে। খুব কাট অফ হয়ে 39, 38, 40 এরকম যাবে বলে আমার মনে হয় না, কারণ কোশ্চেন লেভেল একেবারে যে পাতি ছিল সেরকম কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা -2 করে নিতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে যে কাট অফ আমি বললাম সেখান থেকে ফিমেলের ক্ষেত্রে -2, যেমন ইউআরের ক্ষেত্রে 33 থেকে 35 বললাম, তাহলে এটা 31 থেকে 33 এরকম একটা রেঞ্জের ফিমেলের থাকতে পারে। নেক্সট ওয়েস্টার্ন রিজিয়ানে একটু কম যাবে। এখানে এটা এরকম না, 32 থেকে আমার মনে হচ্ছে 34 এরকম একটা কাট অফ যেতে পারে ইউআরের ক্ষেত্রে। ওবিসি এ, ওবিসি বি 30 থেকে 33 এরকম একটা রেঞ্জ থাকতে পারে। এসসির ক্ষেত্রে হচ্ছে 28 থেকে 31, এসটি হচ্ছে 26 থেকে 29 এবং ইডাব্লিউএস কিন্তু 24 থেকে 27 এরকম একটা রেঞ্জ কিন্তু যেতে পারে। নেক্সট ইস্টার্ন রিজিয়ান, জানো এখানে ভালো অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেয় এবং এখানে কিন্তু একটা হেভি জোন এটা একটা, ঠিক আছে। তো ইউআরের ক্ষেত্রে 34 থেকে 36, আরও 1 নাম্বার বাড়তে পারে, যতটুকু মনে হয় কমবে বলে তো মনে হয় না, 37 অ্যারাউন্ড ধরে রাখতে পারো। আচ্ছা, ওবিসি এ, ওবিসি বি সেটা হচ্ছে 33 থেকে 35, এসসি 30 থেকে 33, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 25 থেকে 28। চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো। নেক্সট হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ান। এই রিজিয়ান সবচেয়ে বেশি কাট অফ যায় এই রিজিয়ানের ক্ষেত্রে, ঠিক আছে। তো ইউআর 33 থেকে 36 এরকম একটা রেঞ্জে যেতে পারে। 37 যদি কারোর থাকে তাহলে বলবো যে সে সেফ জায়গাতে আসো এবং ডাক পেতে পারো। ওবিসি এ, ওবিসি বি 32 থেকে 34, এসসি 30 থেকে 32, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 25 থেকে 28। এই 37 বললাম মানে এই যে 33 থেকে 36 পাবে না এমন আমি বলছি না, আমি বলতে চাইছি 37 মার্কস যদি কারোর থেকে থাকে তাহলে সে ডাক পাচ্ছ যে কোনো রিজিয়নের ক্ষেত্রে এবং যে কোনো তোমার কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট সাউদার্ন রিজিয়ান, ইউআর 33 থেকে 36, এখানেও কাট অফ কম বেশি যায়, নর্থ সাউথ 24 পরগনার দিকের রিজিয়ানটা থাকে। ওবিসি এ, ওবিসি বি হচ্ছে 32 থেকে 34, এসসি 30 থেকে 32, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 25 থেকে 28।